আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সম্মানীয় সুধী ভাইয়েরা আমার, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকে আপনাদের সম্মুখে আমি মুনাফিকের চরিত্র সম্পর্কে কিছু কথা আলোকপাত করব। মুনাফিক হলো দ্বিমুখী চরিত্রের লোক, যারা দুই গ্রুপকেই খুশি করতে চায়। তারা ফায়দা লোটার জন্য দুই গ্রুপের সাথেই সম্পর্ক রাখে। ইসলামের পক্ষে যারা থাকে তাদের সাথেও সম্পর্ক রাখে, আবার ইসলামী বিরোধী যারা তাদের সাথেও সম্পর্ক রাখে। আল্লাহ বলেন যে তোমাদের যদি বিজয় হয়, তারা মুসলমানদের কাছে গিয়ে বলে যে আমরা কি তোমাদের সাথে ছিলাম না, আমরা তো তোমাদেরই লোক। আর আর যদি কাফেরদের বিজয় হয়, তখন আল্লাহ পাক বলেন যে তারা বলে যে আমরা তো তোমাদেরই সাথেরই লোক। মুসলমানদের অত্যাচারের হাত থেকে তোমাদের কতই না আমরা সেভ করার চেষ্টা করছি, দিনরাত তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছি। তাহলে মুসলমানদের বিরুদ্ধে আমরা কৌশলে দিনরাত চেষ্টা করছি। এরা হলো সুবিধাবাদী জিন্দাবাদ। সূরা তওবার মধ্যে তাবুকের যুদ্ধের একটা ঘটনা উল্লেখ করা আছে। তাবুকের একটা যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে আঞ্জাম দিল যে আসো তাবুকের যুদ্ধে যাইতে হবে, তাবুকের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো, তখন সকলের প্রস্তুতি গ্রহণ করলো। কিছু সংখ্যক লোক তখন গড়িমসি শুরু করলো। তখন তারা বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো শারীরিক সমস্যা, আমার মানে ক্ষেতে ধান উঠছে, ধান কাটার সময় বিভিন্ন অজুহাত দেখানো শুরু করলো। আল্লাহ বলেন যে যদি সফর হতো সহজ, আর রাস্তা যদি সুগম হতো, আর ফায়দাটা যদি সহজলভ্য হতো, তাহলে অবশ্যই এই লোকেরা আপনার অনুসরণ করত। এই 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 লোকেরাই অনুসরণ করত। যেহেতু পথ কঠিন, শত শত মাইল পথ হেঁটে যে অতিক্রম করতে হবে পায়ে হেঁটে, কারণ মদিনা থেকে কারোর ঘোড়া নেই, কারোর রুট নেই, দুর্গম পথ পাড়ি দিতে হবে পায়ে হেঁটেই। তখন তারা তখন এমন একটা পরিবেশ ছিল, তো তখন তাদের আরও ইনফ্লুয়েন্স জুগাইতো যে তোমরা কাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছ তোমরা কি জানো? এরা তো সেই মক্কার সেই কুরাইশ না, এরা হচ্ছে রোমকদের সাথে যুদ্ধ করতে যাচ্ছ। এদের রয়েছে সুপ্রিম পাওয়ার, এদের সৈন্য সংখ্যা অনেক বেশি, এরা অনেক শক্তিশালী, এবং পরিবেশও অনুকূলে, তোমাদের প্রতিকূলে পরিবেশ না, তোমরা ওখানে যাবা না। ও যদি যাও তাহলে এরা মেরে তোমাদের ঝুলায়ে তোমাদের যুদ্ধের স্বাদ জনমের তরে মিটাই দিবে। এক তো তারা যুদ্ধের ময়দানে নিজেরা যাচ্ছে না, অন্যদিকে তারা আরও ইনফ্লুয়েন্স জুগাচ্ছে যাতে কেউ যেন যুদ্ধে না যাইতে পারে। তারা এই যুদ্ধের ময়দান দিয়ে পিছনের সারিতে অবস্থান করে তখন তাদের বলতেছে যে তোমরা যুদ্ধে যাবা না, যুদ্ধে যেও না। কিন্তু দেখেন, আল্লাহ রসুলের এই যুদ্ধ অভিযানে যখন যুদ্ধ পরিচালিত হলো, আল্লাহর রহমত নাজিল হলো এবং যুদ্ধে জয়লাভ করলো, বিশাল গনিমত নিয়ে যখন মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রবেশ করলো, তখন এরাই আবার সামনের কাতারে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য কতই না দোয়া করছি, আমরা আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি যে আমরা যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। দেখেন, আমরা তো যাইতে পারি নাই, কিন্তু আমাদের মন প্রাণ ওইখানে যুদ্ধের ময়দানে ছিল। তো এই হলো বিষয় যে মুনাফিকের চরিত্রটা এইরকমই, যে এরা মুখে বলে এক আর অন্তরে আর এক। তো এটাই মূল সারমর্ম। মুনাফিকের চরিত্র এটাই। এইটা বর্তমান সমাজে আছে এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে। তারা মুখে একরকম বলবে, অন্তরে আর এক রকম। হ্যাঁ, আর
যারা হচ্ছে হলো দিন ইসলামের জন্য কাজ করবে, দিন বিজয়ের জন্য যারা সংগ্রাম করবে, দিন আন্দোলনের জন্য যারা মানে ব্যতিব্যস্ত থাকবে, যারা দিন আন্দোলনের জন্য জানমালকে উৎসর্গ করবে, তখন তাদের বলবে এগুলো বাহুতা, এগুলো শুধু শুধু করতেছো, এগুলোর কোনো মানে নাই, এগুলো 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 করে তোমাদের কি ফায়দা হবে, এর থেকে ওইটা করো, ওই থেকে ওইটা করো, ওইখানে টাকাটা না দিয়ে ওই টাকাটা ওইখানে দাও। এই ধরনের কথাগুলো তারা বলবে। তারা আসলে দিনকে বিজয়ী মানে তারা দুই পক্ষই থাকবে। দিন যদি এখানে বিজয় লাভ করে, তাহলে তারা ওইভাবে সুবিধা ভোগ করবে, সুবিধা বলবে যে আমরা তো আপনাদের সাথেই ছিলাম, এই সুবিধাটা ভোগ করবে। আবার যদি আল্লাহ না করুক দিন দিন মানে বিরোধী, মানে ইসলাম বিরোধী যারা আছে, তারা যদি জয়লাভ করে, তখন তাদেরও আবার বলবে যে আমরা তো আপনাদের সাথেই ছিলাম। তাহলে এই ঘটনার মধ্যে দিয়ে আমাদের জন্য শিক্ষা, যে আমরা মুনাফেকি মনোভাবকে দূর করি, এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে কাফেরদের বিরুদ্ধে যেভাবে অবস্থান নিছে, কাফেররা তো আল্লাহকে অস্বীকারই করে, সেটা তো মানে একটা আলাদা একটা সাবজেক্ট হয়েই গেছে, যারা কাফের। কিন্তু যারা মুসলমানদের ভিতরে যারা যারা আল্লাহকে স্বীকার করলো, রাসূলকে স্বীকার করলো, কোরআনকে বিশ্বাস করলো, কিন্তু ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেল, এবং মনে করেন যে ইসলামকে মানে ক্ষতিগ্রস্ত করতেছে, এরা হলো সবথেকে বড় শত্রু, ইসলামের সবথেকে বড় শত্রু। এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে অগণিত বার মানে মুনাফিকদের বিষয়ে বলা হয়েছে, এবং এদের শাস্তি অত্যন্ত কঠিন দুনিয়া এবং আখিরাতে। তাই সকলে মিলে মানে সকলের মনে যেন এই ভাবনাটা থাকে যে আমার দ্বারা যেন ইসলামের কোনো ক্ষতি না হয়, মানে আমার দ্বারা যেন ইসলাম বিজয়ী হয়, আমার দ্বারা যেন আমার পরামর্শ, আমার অর্থনৈতিক ব্যবস্থা, আমার সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, সকল কিছু যেন আমার ইসলামের গণ্ডির ভিতরে থাকে। এবং আমি না যাইতে পারতেছি, আমার শারীরিক অবস্থার সমস্যা বা কোনো কিছু না হইতে পারতেছি, কিন্তু আমি আমার দিনী ভাইকে আমি আমার মন প্রাণ দিয়ে দোয়া এবং তাদেরকে উৎসাহিত করা, এটাই হচ্ছে বড় জিনিস। তো সকলকে ধন্যবাদ আমার এই বক্তব্যটা শোনার জন্য। আমার এই চ্যানেলে যারা আছেন, তারা সবসময় আমার জন্য দোয়া করবেন, যেন আমি ইসলামী কন্টেন্টগুলো তৈরি করতে পারি। সামনে আপনাদের নিয়েই আমি ইনশাল্লাহ আরও লম্বা একটা পথ পাড়ি দিতে চাই। আপনাদের পূর্ণ সমর্থন ও দোয়ার প্রত্যাশী। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।